একটা র্যান্ডম প্ল্যান হয়েছিল আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, এই একটু কাছে ধারে কোথাও গিয়ে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, অ্যান্ড কাছের কিছু প্যান্ডেলস দেখা। ব্যাস বেরিয়ে পড়লাম। এই যে পুরো পুজোতে পাড়ার স্পিকারে এই যে গানগুলো বাজতে থাকে, সারাদিন বাড়ি থেকেও শোনা যায়, আমার তো মনে হয় এইগুলো ছাড়া পুজো পুরো ইনকমপ্লিট। যাই হোক, সো প্রতি বছর পুজোতে আমি চেষ্টা করি যে আমার পাড়ার প্যান্ডেলটাই আমি ফার্স্ট ভিজিট করব। সো একটা খুব ভালো নোটে স্টার্ট হয় পুজোটা। সো তাই ঘুরতে যাওয়ার আগে ফার্স্টে ঢুকলাম পাড়ার প্যান্ডেলে। এই বছর আমাদের থিম ছিল অভয়ব ও চিত্রায়ন। তো বেশ সুন্দর, একদম সিম্পলের মধ্যে হয়েছিল প্যান্ডেলটা, ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তৃতীয়া বলে এখনো অনেক ডেকোরেশনই বাকি ছিল। তোমরা ভাবতেই পারো যে র্যান্ডামলি মহালয়ার ক্লিপ দিয়ে কেন স্টার্ট করলাম ভিডিওটা। সেটাও বলি, বিকজ মহালয়া অ্যাকচুয়ালি ভীষণ স্পেশাল আমার কাছে, মানে আমাদের সকলের কাছেই। লাইক লাইফে যতই যাই চলুক না কেন, এই পাড়ার স্পিকারে ভোর 4টের সময় যখন মহালয়া বেজে ওঠে, মানে আই লিটারালি গেট গুজ বাম্পস। অ্যান্ড সব কিছু সাইডে রেখে যেন একটা পজিটিভিটি, একটা এক্সাইটমেন্ট কাজ করে। ব্যাস এবার বেরিয়ে পড়লাম। তো হঠাৎ প্ল্যান হওয়ায় দূরে কোথাও যাইনি, গেছিলাম কাছেই ব্যাক স্ট্রিট ক্যাফেতে। পুজোর দিনগুলোতে আমার মেইন এজেন্ডা থাকে ফ্রেন্ডসদের সাথে ক্যাচ আপ করা, গুড কোম্পানি, গুড ফুড, সুন্দর জামা কাপড় পরে বেরোনো, ছবি তোলা, পাড়ার প্যান্ডেলে টাইম স্পেন্ড করা, ব্যাস। হ্যালো। ব্যাকস্ট্রিটের ভাইব বরাবরই আমার খুব ভালো লাগে। একটা কাম এনভায়রনমেন্ট, স্লো মিউজিক চলে ব্যাকগ্রাউন্ডে, দ্য ফুড ইজ গুড টু। সুমন এখানে আমার জন্য একটা দুর্গাপুজোর গিফট এনেছিল, একটা কিউট জুটের দুর্গা ঠাকুর। আমি করলে হতো না নাকি? This is so beautiful. Thank you. একটা স্পুন দাও না, স্পুন একটা প্লেট। আমাদের আগামী কাটতে পারলাম না। বামুনটা অনেক ভালো। BTS নেকলেস, Biggest ring. ব্রেসলেটটা বাদ করেছি। কি হয়েছে? It's good. আমি দেখতেই না তো। আমি এটাই। Tremendous taste. ব্যাকস্ট্রিট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ডিসাইড হলো যে বসুনগরের কয়েকটা ঠাকুর দেখে আসি। ব্যাস আড্ডা দিতে দিতে হাঁটতে হাঁটতে গেলাম বসুনগরে। এই যে পুজোর সময় বিল্ডিংগুলোতে এত সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা থাকে, মানে মন একদম ভালো হয়ে যায়।
প্লাস রাস্তার এই ডেকোরেশনগুলো, এগুলোকে যে কি বলে কে জানে, বাট দেখতে দারুণ লাগে, একটা ফেস্টিভ্যাল ভাইব চলে আসে। Wow, bro, that's ভীষণ সুন্দর। ব্যাস পৌঁছে গেলাম আমরা পেয়ারা বাগানের এক ক্লাবের পুজোতে। এই ক্লাবটার কি নাম এখন মনে পড়ছে না, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এদের থিমটা একদম ভীষণ সুন্দর, একটা মিরর ওয়ার্কের উপর ছিল প্যান্ডেলটা, ভেতরটাও পুরো মিরর ওয়ার্কে ছিল, প্রতিমাটাও তোমরা দেখো কি দারুণ ছিল। এখান থেকে বেরিয়ে হাঁটা দিলাম উদয়রাজপুর ক্লাবের প্যান্ডেল দেখতে। গিয়ে দেখি ওটা এখনো ওপেন হয়নি, অ্যাকচুয়ালি তৃতীয়া তো, সো আন্ডারস্ট্যান্ডেবল। আমার অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছা ছিল যে পুজোতে এরকম স্ট্রিট লাইটিংগুলোর নিচে এরকম একটা এস্থেটিক ভিডিও তুলবো। ব্যাস তুলে নিলাম, এত সুন্দর এসছে ভিডিওটা। তো হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে। তো ব্যাস গরমে এত হাঁটার পর আর এনার্জি ছিল না, প্লাস এটা শুরু সবে, পুরো পুজোটা বাকি আছে, এনার্জি একদম কনজার্ভ করতে হবে। তো চতুর্থীতে তো অলমোস্ট সারাদিনই হেঁটে ঘুরে কাটিয়েছি, ঠাকুর দেখে বেরিয়েছি। নেক্সট ব্লগে দেখতেই পাবে, ততক্ষণের জন্য টাটা, সি ইউ সুন।